জাপান সাগর ও পূর্ব চীন সাগরের আকাশে টান টান উত্তেজনা। চীন ও রাশিয়া একসঙ্গে তাদের কৌশলগত বোমারু ও যুদ্ধ বিমান টহলে নামায়, আর টোকিও তাৎক্ষণিকভাবে নিজস্ব যুদ্ধ বিমান উড়িয়ে পরিস্থিতি মোকাবেলা করে। জাপান চীন সম্পর্কের টানাপোড়েন ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার মাঝে এমন শক্তি প্রদর্শন অঞ্চলের নিরাপত্তা সমীকরণে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার পারমাণবিক সক্ষম TU-95 বোমারু দুটি জাপান সাগর পেরিয়ে পূর্ব চীন সাগরে প্রবেশ করে। সেখানে যুক্ত হয় চীনের দুটি H-6 বোমারু বিমান। এরপর 4টি চীনা J-16 যুদ্ধ বিমান পুরো বাহিনীকে এগিয়ে নিয়ে প্রশান্ত মহাসাগরের দিকে দূরপাল্লার যৌথ টহল সম্পূর্ণ করে। ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝের আন্তর্জাতিক জলসীমা মিয়াকো প্রণালী ঘিরে দীর্ঘ সময় তাদের চলাচল নজরে আসে। একই সময় জাপান সাগরে রাশিয়ার আরও 3টি বিমান, Su-30 যুদ্ধ বিমান দুটি এবং A-50 আগাম সতর্ককারী বিমান উঠতে দেখা যায়। এই সমন্বিত উপস্থিতিকে টোকিও মোটেও সাধারণ টহল হিসেবে দেখছে না। জাপানি সরকারের মুখপাত্র মিনারু কিহারা জানায়, এটি সরাসরি জাপানের বিরুদ্ধে শক্তি প্রদর্শন, জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগ। এরপর জাপানের ফাইটার জেট দ্রুত আকাশসীমা শনাক্তকরণে নামে এবং প্রতিরক্ষা বিধি অনুযায়ী সব পদক্ষেপ নেয়। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যৌথ ফ্লাইট প্রায় 8 ঘন্টা ধরে চলে, যা এই অঞ্চলের সাধারণ টহল মিশনের তুলনায় অস্বাভাবিকভাবে দীর্ঘ। একই দিনে দক্ষিণ কোরিয়াও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে 7টি রুশ ও 2টি চীনা বিমান অনধিকার প্রবেশ করেছে। এটি ইঙ্গিত দিচ্ছে চীন রাশিয়া আঞ্চলিক আকাশ পরিসরে একযোগে সামরিক উপস্থিতি বাড়াতে চায়। এ উত্তেজনার পটভূমি আরও গভীর। গেল 7 ডিসেম্বর টোকিও অভিযোগ তোলে, চীনা বিমানবাহী জাহাজ থেকে উড্ডয়ন করা যুদ্ধ বিমান জাপানি সামরিক বিমানের দিকে রাডার লক করে, যা আন্তর্জাতিকভাবে সামরিক আগ্রাসনের ইঙ্গিত হিসেবে বিবেচিত। বেজিং অভিযোগ অস্বীকার করলে পরিবেশ আরও গরম হয়ে ওঠে। চীন ও রাশিয়া গেল কয়েক বছরে ক্রমশ ঘনিষ্ঠ সামরিক সহযোগিতায় এগিয়ে যাচ্ছে। রাশিয়ার মাটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া থেকে শুরু করে দক্ষিণ চীন সাগরে যৌথ লাইভ ফায়ার নৌ অনুশীলন করেছে। এবার জাপানের চারপাশে দীর্ঘ সময় বোমারু যুদ্ধ বিমান টহল সেই অংশীদারিত্বকে নতুন মাত্রা দিচ্ছে। বিশ্লেষকদের মতে এ ধরনের অভিযান শুধু সামরিক কৌশল নয়, এটি রাজনৈতিক সংকেত। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপানকে চাপের মুখে রাখা, আঞ্চলিক শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে টানার চেষ্টা এবং তাইওয়ান প্রসঙ্গে বার্তা পাঠানোই এর উদ্দেশ্য হতে পারে। মোরশেদ আলম, বাংলা ভিশন।